মাসিমা। আমরা যাচ্ছি, আমরা দুইজনাই উদ্ধামপুর যাচ্ছি। উদ্ধামপুর সবাইকে ফাঁকি দিয়ে না মাসিমা? হ্যাঁ। তো চলো আমরা চেপে পড়েছি নৌকায়, আমি আর আমার মাসিমা। আমরা দুজন মিলে তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমরা যাচ্ছি উদ্ধামপুর। তো দেখেছো ওই দূরে কি ঝাপসা হয়ে আছে, মানে কুয়াশা কুয়াশা ভাব। তো আমি আর আমার মাসিমা নৌকায় চেপে পড়েছি। আর এই দেখো তোমাদেরকে একটু মা গঙ্গাকে দর্শন করিয়ে দিলাম, সবাই দর্শন করে নাও। তো এই দেখো আমার মাসিমা এখানে বসে পড়েছে, এখানে বসিয়ে দিয়েছি আর আমি আছি দাঁড়িয়ে। আর এই দেখো আমি সবাইকে দেখালাম, একটু নিজেকে না দেখালে হয়, তাই একটু নিজেকে দেখিয়ে দিলাম। তারপরে আমরা আবার এই দেখো ওই যে দূরে দেখো একটা নৌকা যাচ্ছে, আর আমাদের নৌকা চলে এসেছে সাঁকাই ঘাটে। তো আমরা এবার নামবো। তো রোদ্দুরটা আজকে বেশ ভালোই আছে, তো বেশ ভালোই লাগছে। মানে যেরকমটা আমরা ভেবেছিলাম হয়তো নৌকায় যেতে যেতে ঠান্ডা লাগবে, লাগেনি। পৌঁছে যাচ্ছি আমরা এবার। তো আগে আর একটু সাঁকাই ঘাটে নেমে গেলাম। সাঁকাই ঘাটে পাপিয়া দেখ, আমরা সাঁকাই ঘাটে নেমে গেলাম। আর এই দেখো এখন আমরা চলে এসেছি মাসিমাকে নিয়ে গঙ্গার ঘাটে। তো এই ঘাটটা বেশ ফাঁকা আছে, তার জন্য এই ঘাটটাতেই মাসিমাকে নিয়ে এলাম। আর যে ঘাটে সবাই স্নান করে সেই ঘাটে প্রচণ্ড ভিড়, তার জন্য আর ওই ঘাটে নিয়ে গেলাম না। তো দেখেছো আমার মাসিমা এত হড়বড় করছে যে এক্ষুনি পড়ে যাচ্ছিল, কত বড় বিপদ হয়ে যেত বলো তো। আমি নিজে দায়িত্ব করে নিয়ে এসেছি, এরপর যদি কিছু হয়ে যেত তাহলে আমি মাসিমার মেয়েকে গিয়ে কি জবাব দিতাম। আমার মাসিমা এত খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছে যে এত তাড়াহুড়ো আর হড়বড় করছে যে আমি তো ভয়ে ভয়ে আছি সব সময়, কি হতে কি হয়ে যায়। তো সত্যি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাতে যে এই মাসিমাটা কত খুশি হয়েছে। সত্যি আমি ওনাকে এখানে মানে এই উদ্ধামপুরে বেড়াতে নিয়ে এসে ধন্য হয়ে গেলাম। কারণ আমিও যদি ওনাকে এখানে না নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমার মনের মধ্যেও একটা কিন্তু থেকেই যেত। কারণ উনি আমাকে অনেক দিন আগেই বলেছিল যে আমাকে এই উদ্ধামপুরে বেড়াতে নিয়ে আসার জন্য, যখন উদ্ধামপুরে মেলা চলছিল। তো আমি আর তোমাদের দাদাভাই একটা কাজের জন্যই আমরা এসেছিলাম। তো তখন আমরা এই মেলাতে এসেছিলাম, মানে মেলার সময়ই আমরা এসেছিলাম, কিন্তু আমি তখন মাসিমাকে নিয়ে আসতে পারিনি। তারপরেও ভেবেছিলাম মাসিমাকে নিয়ে আসবো, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে মানে এখানে আনতে পেরে আমার নিজেও খুব ভালো, মানে নিজেরও খুব ভালো লাগছে। আর আমার মাসিমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে উনি কত আনন্দ পেয়েছে, খুব 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 খুশি হয়েছে। আনন্দের চোটে তাড়াহুড়ো করতে গিয়ে তো বিপদ বাঁধিয়ে ফেলছিল এক্ষুনি, তোমরা তো দেখতেই পেলে। তারপরে মাসিমা একে একে সব পুজো কিনলো। এই যে মা গঙ্গা, মা গঙ্গাকে একটু সবাই দর্শন করে নাও। মা গঙ্গা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমার মাসিমা এখন মা গঙ্গার পুজো দিল। এখানেই পুজো, মানে এখানেই পুজো পাওয়া যায়, পাড়েই অনেকজনা বিক্রি করে পুজো। তো তাদের কাছ থেকে পুজো কিনে মাসিমা পুজো দিল। আর তারপরে দেখো আমার মাসিমা কত ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করছে। সত্যি আমার খুব ভালো লাগছে দেখে। তো চলো এইবার দেখে নাও আসল যে ঘাটটা, সেই ঘাটটা এখানেই সবাই স্নান করে। তো এই ঘাটটায় ভিড় থাকার জন্যই আমি মাসিমাকে নিয়ে আসিনি। তো চলো এইবার দেখবে, এই যে এইবার তোমরা একটু ঠাকুরকে দর্শন করে নাও, যে ঠাকুরটা আমি এখানে মাসিমাকে বেড়াতে নিয়ে এসেও দর্শন করাতে পারিনি। এটা হচ্ছে মেলার সময়ের, তখন আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। তো এই হচ্ছে নিত্যানন্দ। তো উনি মানে এই ঠাকুর এখানে থাকে না,
এই যখন এখানে মেলা হয় 8 দিনের জন্য এখানে আসে, তারপরে আবার সোনারন্দির রাজবাড়িতে থাকে। তো এটা আমার প্রথমত জানা ছিল না, আমি জানতাম না, আমি জানতাম এখানেই হয়তো ঠাকুর থাকে, তাই মাসিমাকে দর্শন করাতে নিয়ে এসেও দর্শন করাতে পারিনি। তো এই যে ঠাকুরটা দেখছো, উদ্ধারণ দত্ত, এখানে নিতাম মোটর বাইক মেলায় ঢুকতাম। তো তোমাদের দাদাভাইকে তো দেখতেই পেলে কেমন ওই দিদিটার সাথে গল্প জমিয়ে দিয়েছে, একদম মটর ভাজছে ওই দিদিটার সাথে। তো আগে ওই দিদিটার শাশুড়িমা এখানে মটর ভাজতো, আর তোমাদের দাদাভাই নাকি ওই ঠাকুমার কাছ থেকে কিনে নিয়ে গোটা গ্রাম মেলাটা ওই মটর ভাজা খেতে খেতে দেখতো, সেই গল্পটাই করছিল। তো চলো আমরা এখন বাড়ি ফিরছি, আমাদের মেলা দেখা কমপ্লিট আর আমাদের নিজেদের কাজও কমপ্লিট। তো আমরা এখন বাড়ি ফিরছি, তার সাথে সাথে আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।